খাওয়া দাওয়ার পর গোসাইকে নিয়ে গেলেন পদ্মার পাড়ের দিকে। একটা নিম গাছের নিচে গিয়ে বসলেন দুজনে। নিভৃতে বসলেন একান্তে এসে। এই নিম গাছের কাছেই পরে তৈরি হয়েছিল ঠাকুরের নিভৃত নিবাস অস্তিকায়ন। তখন আশ্রম বড় হয়েছে, চারিদিকে ঘর বাড়ি উঠেছে, কিন্তু যখনকার কথা হচ্ছে তখন সেখানে বিরাট জঙ্গল। দিনের বেলায় বাঘ লুকিয়ে থাকতে পারে বনে। সেইখানে গোসাইকে নিজের পাশে নিয়ে বসলেন ঠাকুর। জিজ্ঞেস করলেন, দাদা নাকি কালী পুজোয় সিদ্ধ? একখানা হাত তুলে দিলেন গোসাইয়ের পিঠে, একটু টেনে নিয়ে এলেন গায়ের কাছে। গোসাইরা হলেন পরম বৈষ্ণব, আর ঠাকুর কিনা সেই গোসাইকে জিজ্ঞেস করলেন কালী সাধনার কথা। গোড়া বৈষ্ণবদের কথা কারও অজানা নয়। তারা জিহ্বায় কালীনাম উচ্চারণ করবে না, করালির মূর্তি চোখে দেখবে না, তার প্রসাদ খাবে না, এমনকি লেখবার যে কালী কলম তাও মুখে আনবে না। কিন্তু গোসাইয়ের অত গোঁড়ামি ছিল না। গোসাই দুর্গা পূজা তো করতেনই, ভদ্রকালী দক্ষিণাকালীর পূজাও বাদ যেত না। অষ্টকালী স্তোত্র পাঠ করতেন, চণ্ডীর ব্যাখ্যা করতেন। নবদ্বীপ দক্ষিণেশ্বর দুই সমান ছিল তাঁর কাছে। সেই সমন্বয়কে আরও একটু গভীর করে দিতে চাইলেন ঠাকুর। সূক্ষ্মতম ব্যবধানটিও মুছে দিতে চাইলেন প্রত্যক্ষ প্রমাণ দেখিয়ে। শ্রীকৃষ্ণ কি করেছিলেন? কালী সাধক আয়ান ঘোষকে দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। আয়ান ঘোর কৃষ্ণোদ্দেশী, কৃষ্ণের ছায়াও দেখবে না, পারে তো কৃষ্ণকে মারে আর কি। একদিন ঘরে কালী পূজার আয়োজন করছে, এমন সময় বোন কুটিলা এসে খবর দিলে, দাদা দেখবে এসো বউয়ের কীর্তি, তুমি এখানে কালী পুজোর জোগাড় করছো, আর শ্রীমতী বউ ওদিকে এতক্ষণ বোধহয় কৃষ্ণ পুজোয় বসে গিয়েছে। সে কি বলিস কি, এত বড় কথা! একেবারে জ্বলে উঠল আয়ান। আমার বউ করছে কৃষ্ণার্চনা? হ্যাঁ গো হ্যাঁ, কুটিলা বললে, আমি যে বনে তোমার পুজোর ফুল তুলতে গিয়েছিলাম, সেই বনে দেখে এলাম তাদের কীর্তি। শুধু কি আমাদের বউ, পাড়ার মেলা ঝি বউ জুটেছে সেখানে, কৃষ্ণকে সাজিয়ে তার পায়ে ফুল ঢালছে। দেখে এলাম, যেমন ফুল ঢালছে তেমনি নিজেদেরও ঢেলে দিচ্ছে বোধহয়, নিজেদেরও নিবেদন করছে বোধহয় বাসুদেবের ওই ছেলের চরণে। এত বড় কথা! চোখ পাকিয়ে একখানা মোটা ডান্ডা হাতে নিয়ে তখনই আয়ান ছুটল বনের দিকে। আজ একেবারে ঠান্ডা করে দেবে জন্মের মতো, কৃষ্ণকে না পারুক অন্তত ওই বাঁদরি বউটাকে। লগুর বাগিয়ে আস্তে আস্তে এসে দাঁড়ালো একটা গাছের আড়ালে। ভালো করে ব্যাপারটা বুঝে নিয়েই অমনি অবতীর্ণ হবে রণক্ষেত্রে। ভালো করে সব দেখে বোনকে বললে, হ্যাঁ রে কুটিলা, তুই কি বলেছিলি? বউ কৃষ্ণ পুজো করছে কোথায়? বউ তো আমার কালীর আরাধনা করছে, দেখছিস নে সামনে কালী মূর্তি। কুটিলা ভয়ে আমতা আমতা করতে লাগলো। এই তো একটু আগে বউকে দেখে গেল কৃষ্ণের সামনে বসে, আর এর মধ্যেই কালী পুজোর জোগাড় হলো কেমন করে? যাই হোক, তবু যে বউয়ের মতিচ্ছন্ন হয়নি সেই ভালো। ততক্ষণে আয়ানের তো ভাবান্তর এসে গিয়েছে। প্রলম্ব জিহ্বা রক্ত ধরা ভ্রুকুটি কুটিলা বিনিষ্কান্তা সিধারিণী কালিকা স্তব পাঠ করতে আরম্ভ করেছে। কিন্তু ওদিকে কৃষ্ণ বিলাসিনীরা কাকুতি করলে, প্রভু কালী আর কৃষ্ণ দুই এক তা বুঝলাম,
এবার আমাদের চিরাকাঙ্ক্ষিত চেনা জানা সেই মদন মোহন মূর্তিতে দেখা দাও। তখন কালী মূর্তি কৃষ্ণ মূর্তিতে রূপান্তরিত হলো ধীরে ধীরে। উদ্যত করবালির জায়গায় হাতে দেখা দিল মোহন মুরলী। কণ্ঠের নৃমুণ্ড মালা গিয়ে সেখানে দুলতে লাগলো বনফুলের স্নিগ্ধ মালা। মাথার এলো কেশ গিয়ে সেখানে শোভা পেতে লাগলো ভ্রমর কৃষ্ণ চাঁচর চিকুর। ললাট শীর্ষে শিখিপুচ্ছের আভরণ, বাহুতে কেউর, সেই ব্রজ জন হৃদয়াকর্ষক চিরবাঞ্ছিত বাসুদেব। আয়ানের ভ্রম ভাঙল এতক্ষণে, বুঝল যে কালী সেই কৃষ্ণ, যে সৃষ্টি স্থিতি প্রলয়ঙ্করী মা সেই আবার অখিল লোক সাক্ষী জগৎ জনক। যে জনক সেই জননী, পয়সার এপিঠ আর ওপিঠ। কালী রূপ ধারণ করে তাই দেখিয়ে দিলেন কৃষ্ণ। আর স্বয়ং চৈতন্যদেব কি করলেন? তিনি তো মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপেই টৌলের স্থান নির্ণয় করলেন। দেখিয়ে দিলেন যে চণ্ডিকার গৃহেও বৈষ্ণবের শাস্ত্র চর্চা চলে। শাখাতে ঘুরলেই বহু ভিন্নতা, মূলে গেলে সব এক। তুমি শাক্তই হও, বৈষ্ণবী হও, গানপত্যই হও, আর ব্রহ্মোপাসকই হও, তোমার সর্বশেষ সারবস্তু রইল এইখানে। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের কাছে উগ্রস্ববা সুত এই কথার উপরেই জোর দিলেন। ঋষিদের তত্ত্বসার শ্রবণেচ্ছায় তিনি পরম খুশি হলেন। বললেন, এই তো উত্তম প্রসঙ্গ, এই কথারই তো আলোচনা হওয়া চাই, শুনুন তবে আপনারা। উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন সুতদেব। वासुदेव परा वेदा वासुदेव परा मखा, वासुदेव परा योगा वासुदेव परा क्रिया, वासुदेव परं ज्ञानं वासुदेव परं तपः, वासुदेव परो धर्म वासुदेव परा गति। সকল বেদের প্রতিপাদ্য বাসুদেব, সকল যজ্ঞের লক্ষ্য বাসুদেব, সর্বযোগের লভ্য বস্তু বাসুদেব, সর্বকর্মের গতিও বাসুদেব। বাসুদেবেই পরম জ্ঞান, বাসুদেবেই পরম তপস্যা এবং বাসুদেবেই পরম ধর্ম। বাসুদেবই সর্বভূতের পরমাগতি। ঘুরে ফিরে এইখানে, এই রক্ত মাংস তনুধর শ্রী ভগবানে, এইখানেই পরম প্রাপ্তি। শাস্ত্র গ্রন্থন, সাধন ভজন, পূজা পার্বণ, ধ্যান ধারণা সব তো তাঁরই জন্যে। তাঁরই জন্যে ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে এই নররূপের বর লাভ। তিনি মানুষ হয়ে আসেন, সেই জন্যেই আমার মানুষ হয়ে আসা। তাঁর তনুর অনুকারে আমার তনু লাভ, এ কি আমার যে সে ভাগ্য। গোসাইয়ের তখনও ভাব তন্ময়তা, আপেক্ষিতের অঙ্গস্পর্শে পুলক জেগেছে হৃদয়ে, শিউরে শিউরে উঠছে শরীরের রোমগুলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ঠাকুর বললেন, মহাকালীর ধ্যানটি বলুন দেখিনি, শুনি। মহাকালীর ধ্যান মন্ত্র উচ্চারণ করতে লাগলেন গোসাই। ওং খর্গং চক্র গদেষু চাপ পরিঘান শূলং ভূষণ্ডিং শিরঃ শঙ্খং সন্দধতিং করৈস্ত্রিনয়নাং সর্বাঙ্গভূষাবৃতাম নীলাষ্টদ্যুতিমাস্যা পাদদশকাং সেবে মহাকালিকাং ইয়ামস্তৌচ্চৈতে হরৌ কমলজো হন্তুং মধুং কৈটভম। বাহ, কি চমৎকার কথা! মায়ের 10 হস্তে 10 প্রহরণ, খড়গ চক্র গদা তীর ধনু পরিঘ শূল শঙ্খ ভূষণ্ডী আর নৃমুণ্ড। ঠাকুর ব্যাখ্যা করতে লাগলেন নিজেই। মা আমার ত্রিনয়না,
সর্ব অঙ্গে আভরণ ধারণ করে অপূর্ব ঐশ্বর্যময় হয়েছেন মা আমার। নীলকান্তির দীপ্তি বেরুচ্ছে মায়ের দেহ থেকে। মা আমার কালো হলেও আলোর খনি। 10 প্রহরণ ধরে আমাদের 10 দিকের দুর্গতি নাশ করছেন মা। মা আমাদের দুর্গ, সেই জন্যেই তো আর এক নাম দুর্গা। দুনিয়ার যা কিছু সব ওই শক্তির শিশু। তাঁর সংবর্ধনে উদ্বেলনে বিশ্ব পরিবৃত হচ্ছে। জেগে উঠছে একটা নির্বিশেষ চৈতন্যের উদ্ভাস। তাই মা আমার জগদ্ধাত্রী, মা আমার শিবানী, শুভানী। মায়ের এক হাতে অসন্নিরোধী অসি আর অন্য হাতে বরাভয়, বাৎসল্যের পরম আশ্রয়। মা আমার লোকপালিনী, কল্যাণী, কালী। আরও অগ্রসর হলেন ঠাকুর। আর ওই যে আমার মা, আমার গর্ভধারিণী জননী, যার থেকে ফুটে বেরিয়েছে আমার আমিত্বে, যার প্রসাদে রূপে রূপে গুণে গুণে বিচরণ করছি আমি। অচল চলনে সচল হয়ে আছি নিরবচ্ছিন্নতায়। ওই আমার জগজ্জননীর প্রতিভাস। আর এই মায়ের টানে যখন দুনিয়াকে ভরিয়ে তুলতে পারলাম, তখনই হলো মায়ের অর্চনা। আমার সেবায়, সংবর্ধনায়, আমার পরিরক্ষণে আর পরিপোষণে জগৎকে পুষ্ট করতে পারলাম যখন, তখনই সার্থক আমার মাতৃপূজা। পরিপূরণ পরিচেতনায় শতনিষ্ঠ হলেই হয়ে গেলাম মায়ের সেবক। মা হলেন শক্তি, অন্ধকার নাশিনী জ্যোতি, দুরিত দূরকারিণী রুদ্রাণী। আবার যে রুদ্রাণী সেই নারায়ণী, যে শূলপাশ চক্রধারিণী কালী, সেই প্রবাল প্রভা সরোজবাসিনী লক্ষ্মী। কখনো করাল বদনা, কখনো রুচির স্মিতি প্রসন্না করুণাময়ী। আবার শ্রীরামকৃষ্ণ বললেন, যিনি ব্রহ্ম তিনি কালী, তমেকা পরব্রহ্মরূপেণ সিদ্ধা। আর সেই পরব্রহ্মের সাকার বিগ্রহ এই পরম পুরুষ। এই পরম পুরুষের মধ্যেই রয়েছেন পরমা প্রকৃতি। ঠাকুর তার রহস্য ভেদ করে চলেছেন। মাতৃরূপ তুলে ধরছেন দেখা দৃষ্টির তুলি দিয়ে। ঠাকুর বলছেন আর গোসাই শুনছেন। শুনছেন কি যেন দেখছেন। যার কথা বলছেন, বলতে বলতে তাই হয়ে যাচ্ছেন ঠাকুর। গোসাই দেখলেন মন্ত্রের ব্যাখ্যা করছেন মা নিচে। স্বয়ং জগদম্বা কথা বলছেন তাঁর চোখের সামনে। আবার ধীরে ধীরে তাঁর রূপ বদলাচ্ছে। নরমালা বিভূষিতা, দীপিচর্ম পরিহিতা, জিহ্বা ললন ভীষণা চণ্ডিকা শান্তরূপ পরিগ্রহ করছেন। স্মিত বদনা ভগবতীর রূপ নিচ্ছেন। ললিত তনু কল্যাণী মূর্তির দেহ জ্যোতিতে 10 দিক আলোকিত হয়ে গেল দেখতে দেখতে। ত্রিলোক মনোহারিণী হাসি ঝরে পড়ছে দেবীর অধর প্রান্ত দিয়ে। গোসাই দেখলেন ঠাকুর হাসছেন দিব্য বিভায়। হাসতে হাসতে কথা বললেন, দাদা বুঝি এই মন্ত্র জপ করেন না? একটি মন্ত্র উচ্চারণ করলেন ঠাকুর। কথার আঘাতে সম্বিত এলো গোসাইয়ের। নিশ্চেষ্টিতের মতো জবাব দিলেন, আজ্ঞে হ্যাঁ। খানিকক্ষণ জপ করুন দেখি আমার কাছে বসে। কম্বলের আসন নিয়ে সে নিজের হাতে বিছিয়ে দিলেন। বসুন এর ওপরে, আরম্ভ করুন। নিজের হাতে ধ্যানের আসন রচনা করে নামে বসিয়ে দিলেন গোসাইকে। আসন হয়ে বসে মনোন্যাস করলেন গোসাই। চরচর করে উপরে উঠতে লাগলো মন। স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত বিশুদ্ধ ভেদ করে ষষ্ঠ পদ্মে পৌঁছলো দেখতে দেখতে।
নিশ্চল দেহের মধ্যে শুরু হলো বিদ্যুৎবেগী বোম পরিক্রমা। মন ছুটে চলল তত্ত্বের গ্রন্থি ভেদ করতে করতে। ধ্যান স্থবির সমাহিত মূর্তির পাশে দাঁড়িয়ে রইলেন ঠাকুর। নাম চক্রে গতিময় হয়েছে ধ্যান সমাহিতির বায়ুযান। ছুটে চলল পঞ্চস্তর ভেদ করে, ক্ষিতি অপ তেজ মরুদ বোমের ভিতর দিয়ে। সপ্তলোকের সাক্ষাৎকার হলো ধ্যান বিচরণের গতিপথে। একের পর এক আরোহণ করতে লাগলো ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর লোকে। এদিকে তেমনি ঠায় দাঁড়িয়ে আছেন ঠাকুর, তাকিয়ে আছেন গোসাইয়ের ললাটের দিকে। দৃষ্টির হিরণ কাঠি দিয়ে ভিতরের ফুলের দল খুলে দিচ্ছেন। কিরণ কাঠির স্পর্শ দিয়ে নিদ্রিত পদ্মের সম্বিত সম্পাদন করছেন। শতদলকে সহস্র দলে গুণিত করছেন। সন্ধ্যা হয়ে এলো। জঙ্গলভূমি অস্পষ্ট হয়ে এসেছে তার আগেই। ঢের ধ্যান হয়েছে, অনেক রাজ্য ঘুরে দেখেছে গোসাই, অনেক দেখানো হয়েছে এই অল্প সময়ের মধ্যে। এবার গায়ে হাত দিয়ে নাড়া দিতে লাগলেন ঠাকুর। নেন, ওঠেন, এবার হয়েছে। কয়েকবার ধাক্কা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলেন গোসাই, ঠিক যেন কাঁচা ঘুম থেকে জেগে ওঠা কচি শিশু। কি দেখলেন ধ্যানে? কিছুই যেন ঠিক ঠাহর করা যাচ্ছে না। এসব এখন যা দেখা যাচ্ছে, এসব ঠিক তো? এসব গাছপালা, এই সমাগতা সন্ধ্যা, এই পদ্মার চর? শুধু এই একটি জিনিস ঠিক আছে, সন্দেহের মধ্যে এই একটি নিঃসংশয়ের সামগ্রী, সেখানেও এই মূর্তি দেখে এসেছে। মনে মনে ভাবছেন গোসাই, আর বারবার তাকিয়ে দেখছেন ঠাকুরের সমস্ত কলেবর। না, একেবারে অভিন্ন দেহ। সত্যলোকে গিয়ে যার সাক্ষাৎকার ঘটেছে সে তো এই ব্যক্তি, চোখের সামনের এই ঠাকুর। কিন্তু এ কি হলো? তখনও রসনায় নাম জপ হয়ে চলেছে। এত কিছু বোধ বিচার করছে, কিন্তু নাম ছুটে যায়নি তথাপি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে নাম নিয়ে ধ্যানে বসেছিল এ তো তা নয়। জপ করতে করতে জপের মন্ত্র পাল্টে গেল কেমন করে? আর পাল্টালো কখন? এই নামই তবে জপ করছে নাকি আগাগোড়া? ভেবে বড় বিস্মিত হলেন গোসাই। কিন্তু তখনকার মতো মনের ভাবটা চেপে গেলেন মনের মধ্যেই। রাত্রে আবার কীর্তন আরম্ভ হলো। কীর্তন করতে করতে আবার সেই দিব্য দর্শন। অযুত নক্ষত্র পরিবেষ্টিত হয়ে দীপ্তিমান হয়ে আছেন ঠাকুর। তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে সেসব অনন্ত সৌরমণ্ডল। আর দেখলেন তারার অক্ষর দিয়ে লেখা হয়ে রয়েছে সেই নাম, অশ্রুতপূর্ব শতলব্ধ সেই জপ সিদ্ধ নাম। আশ্চর্য, আশ্চর্য, সবই আশ্চর্য লাগছে গোসাইয়ের কাছে। এ সবই অভাবনীয়, ধারণার অতীত। ভোর পর্যন্ত চলল মহাসংকীর্তন। সারাক্ষণই বিস্ময় সমুদ্রে ডুবে রইলেন সতীশচন্দ্র। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গোসাইকে নিয়ে আবার একান্তে এলেন ঠাকুর। একটা কাঠের দোতলা ঘর তৈরি হয়েছিল তখন বাড়িতে। তারই উপরতলায় একটা কুঠুরিতে নিয়ে এলেন গোসাইকে। গোসাইকে বসিয়ে সামনে মুখোমুখি বসলেন নিজে। মুখে মৃদু স্মৃতি আর চোখে প্রশান্তির প্রশান্ত মহাসাগর। বসেই আবার কি মনে করে উঠে গেলেন ঠাকুর। দরজাটা ভেজিয়ে দিয়ে আবার কাছে এসে বসলেন। ঠাকুর বসতেই গোসাই জিজ্ঞেস করলেন, তাহলে এবার? কেন, এবার কি? চোখে বিস্ময় এনে প্রতি প্রশ্ন করলেন ঠাকুর। কেন, আরও কি বুঝিয়ে দিতে হবে? আর না, আর বোঝাবুঝি চাইনি। সোজা ঠাকুরের পায়ের উপর লুটিয়ে পড়লেন গোসাই। আরে, এসব কি করেন দাদা? এসব কি? ঠাকুর ব্যতিব্যস্ত হয়েই নিজেকে সরিয়ে নিতে গেলেন। না, আর দূরে দূরে নয়, এবার ধরা দিতে হবে। অন্তরে ধরা দিয়েছেন, এবার অন্তরে গ্রহণ করুন। গ্রহণ তো আপনাকে করাই হয়ে গিয়েছে, নইলে ও পেলেন কোত্থেকে?
পরমপিতা সবাইকে গ্রহণ করেই আছেন। কেন, কি পেয়েছি? প্রত্যুত্তর করতে গিয়ে আর একটা প্রশ্ন করে ফেললেন গোসাই। ঠিক যেন বুঝে উঠতে পারেন না কোন দিক দিয়ে ইঙ্গিত দিচ্ছেন ঠাকুর। থাক, আর ন্যাকামি করতে হবে না। কাল কীর্তনের সময় কি দেখলে? জাদু? আর নিমতলায় বসেই বা কি পেলে? আপনি বলতে বলতে হঠাৎ তুমিতে নেমেলেন ঠাকুর। তুমি থেকে তখনই তুইতে। ধরবি তো ধরার মতো করে ধর। মৃত্যুকে পায়ে মারিয়ে ছুটে চলে আয় অমৃতের দিকে। নামামৃতে ডুবিয়ে দে জগৎখানা। লাগ লাগ, লেগে পড় দেখি। বলতে বলতে অন্য এক ভাবে ভরে উঠলেন ঠাকুর। চোখের করুণা নিঃস্বাবে দিগন্তানুসন্ধানী দৃষ্টি বিহার, মুখের হাস্যময়তার এক অপূর্ব দৃঢ় বন্ধন। ঠাকুর কথা কইতে কইতে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। গোসাই তেমনি বসে পায়ের কাছে। দিব্য বিভায় জল করে জ্বলছেন ঠাকুর। গোসাই দেখলেন সামনে দাঁড়িয়ে স্বয়ং নারায়ণ, হিরণ্ময়ী বপুধারী শঙ্খচক্র পানি দ্বিভুজ মূর্তি। গোসাইয়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো। যুক্তাঞ্জলি হয়ে নত শিরে প্রণাম মন্ত্র পাঠ করতে লাগলেন তিনি। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে নবজলধর তনু পিতৃভার হর মুকুন্দ, তোমার জয় হোক। হে জননিবাস চরাচর পাল, তোমার জয় হোক। হে মহাবিষ্ণু জগৎ কর্তা, তোমার চরণে আমার লক্ষ কোটি প্রণাম। হে ব্রহ্মাণ্ডাশ্রয় খৌনিভর্তা, আমি তোমার শরণাগত। বৈষ্ণব কুলরত্ন গোস্বামীর বিষ্ণু দর্শন হলো এতদিনের তিতিক্ষার পুরস্কার মিলল আজ। মিলে গেল তাঁরই একান্ত করুণায়। আত্মনিবেদনের প্রসাদে কৃতকৃতার্থ হলেন সতীশ গোসাই।